নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি ভিন্ডি পোস্ত। ভিন্ডি পোস্তর রেসিপিটা পুরোটা দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি খানিকটা ভিন্ডি নিয়ে নিয়েছি আর ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটু করে ছিঁড়ে দিয়েছি, তাহলে লবণটা ভালো ঢুকবে। এবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেবো। কড়াইয়ে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভিন্ডিগুলো এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। নিরামিষের দিনে এইরকম ভিন্ডি পোস্ত হলে আর কিছু লাগে না। ভিন্ডি পোস্তটা সত্যি ভীষণ ভালো খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানিও। তো প্রথমে ভিন্ডিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভিন্ডিটা ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। আর আমি ভিন্ডিতে এখানে 2 কাঁচা লঙ্কা দেবো। বেশি ঝাল করবো না, কারণ ভিন্ডি পোস্ত আমরা বেশি ঝাল খাই না। ঝালটা তোমরা নিজেদের মতো করেই নেবে। তো এইবার আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। আর এখানে আমি 8খানা টমেটোও দিলাম। টমেটোটা দিলে পরে কি হয়, একটু টকটক লাগে, বেশ খেতে ভালো লাগে। টমেটোটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো চলো টমেটোটা দিয়ে একসঙ্গে মিক্সিতে মশলাটা বেটে দিই। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে আর এইদিকে ভিন্ডিগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভিন্ডিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভিন্ডিগুলোকে আর একটু ভেজে নেব। এবার কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম। এবার যে বেটে রাখা সর্ষে পোস্তটা ছিল সেটা ঢেলে দেব। তোমাদেরকে আগেই বলেছি যে সর্ষে পোস্ত কিন্তু আমরা তেলে ভাজি না। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, দিব হলুদ আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা সবাই জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পারে আলাদা একটা কালার আসে রান্নায়। এবার সব শুদ্ধ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার ভেজে রাখা ভিন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার খানিকক্ষণ একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে যাতে ভিন্ডিগুলো একটু সিদ্ধ হয়। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো রেডি হয়ে গেছে আমার ভিন্ডি পোস্ত। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম ভিন্ডি পোস্ত হলে আর কিছুই চাই না। তা চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, যেতে যেতে আর একটা কথা বলতে যাচ্ছি, বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো সবাইকে টাটা।